দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার আমরা দিয়ে দিলাম আবারও একটা জিরে গুঁড়ো। এবার আমরা এটাকে কষানোর জন্য একটু নাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে আমাদের রাঁধুনি এটাকে কষিয়ে মশিয়ে নাড়ানাড়ি করে নিচ্ছে গাইস। আমাদের রাঁধুনির মুখটা তোমরা দেখে নাও। আমার তো এখন ভাবনা লেগে গেছে, এইটুকু মাংসতে এত মশলা, কালকে সকালে যে কি অবস্থা হবে ভাবনার বাইরে। এবার আবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েলো। আমাদের এই যে মশলাটা বানানো হয়েছে, এখনই যা সেন্ট বেরোচ্ছে, চেটে পুটে খেতে ইচ্ছে করছে। এবার মশলাটার মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমরা এই মশলার মধ্যে মাংসটা ঢেলে দিলাম কষানোর জন্য। এবার শুরু হয়ে গেল আমাদের মাংস কষানোর পালা। ভালোভাবে নাড়ানাড়ি করে মাংসর গায়ে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা মেটে পাকস্থলীগুলোকে এর মধ্যে নামিয়ে দিলাম। হ্যাঁ, ভালোভাবে মশলাগুলো ওদের গায়ে লাগিয়ে নিলাম। এখনই দেখে মনে হচ্ছে কাঁচা মাংসগুলোই মশলা দিয়ে মাখিয়ে খেয়ে নি গাইস। একেবারে ওয়াও ওয়াও মোমো ফেল আমাদের এই চিকেনের কাছে গাইস। এবার আমরা মাংসগুলোকে ঢেকে দেব গাইস। আমরা এবার ঢাকা দেওয়ার আগে মাংসটাকে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব গাইস। আমরা রান্নাটা এমনভাবে করছি মনে হচ্ছে চিকেন রান্না করছি না, খাসির মাংস রান্না করছি। আমরা একটুখানি পরে তুলে দেখিয়ে দেব। এখন ঢেকে দিলাম, আর একটু পরে আমরা তুলে দেখিয়ে দেব। কষানোর জন্য ঢেকে দিলাম।